নদী, হিমবাহ, বায়ু থেকে কিছু প্রশ্ন। 1 নম্বর, লোয়েস কথাটি প্রথম কে ব্যবহার করে? ভন রিক্টোফ্যান। 2 নম্বর, পেডিমেন্ট শব্দের অর্থ কী? পাদদেশীয় পর্বত। 3 নম্বর, হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? ক্রেভাস। 4 নম্বর, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। 5 নম্বর, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি। 6 নম্বর, গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বাড়ে। 7 নম্বর, পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ কি? আলাস্কার হুবার্ট। 8 নম্বর, নোনাটা কোন হিমবাহে দেখা যায়? মহাদেশীয় হিমবাহে দেখা যায়। 9 নম্বর, মন্থকেও কি আকৃতির হয়? কেটলি আকৃতির হয়। 10 নম্বর, ভারতে কোন নদীতে পলল বেজনী দেখা যায়? ভারতের কুশি নদীতে পলল বেজনী দেখা যায়। গিরিখাত নদীর কোন কার্যের ফলে হয়? ক্ষয়। আয় আকৃতি বিশিষ্ট উপত্যকাকে কি বলে? ক্যানিয়ন। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে মতি ঝিল এক প্রকার অশ্বক্ষুরাকৃতির হ্রদ। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল অ্যাঞ্জেল। পৃথিবীর দীর্ঘতম খাড়ি কোন নদীর মোহনায় অবস্থিত? ওব নদী। সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে কি বলে? হিমশৈল। সমুদ্র উপকূলে আংশিক জলমগ্ন উপত্যকাগুলিকে ফিয়র্ড বলে। চলমান বাড়ির স্তূপকে কি বলে? বালিয়াড়ি। বাজাদা শব্দের অর্থ কি? ঢাল। লোয়েস কথার অর্থ কি? লোয়েস কথার অর্থ হল স্থানচ্যুত বস্তু।